আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। 11 দলীয় জোট নির্বাচিত হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে জানিয়েছেন তারেক রহমান। গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার জানিয়েছেন প্রেস সচিব। ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাঁড়িপাল্লাতে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জামায়াতে আমেরিকার টিপস ঢুকে গেছে বলেছেন চরমোনাই পীর। কারাগারে ফুট দিলেন সালমান, আনিসুল, পলক সহ ভিআইপি বন্দিরা। 11 দলীয় জোট নির্বাচিত হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 11 দলীয় জোট নির্বাচিত হলে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামে গ্রামে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। শনিবার সকাল 11:15টায় হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, 54 বছরের একটি দেশ উন্নতির উচ্চ শিখরে পৌঁছার জন্য যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু দুর্নীতির কারণে দেশ এগোতে পারেনি। এখনো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম হয়, চাঁদাবাজি হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়। এসব অপরাধের সুযোগ করে দেওয়ার জন্য 1971 সালে আমার ভাই সহ লাখ লাখ মানুষ যুদ্ধ করেনি। বাংলাদেশের মাটির উপরে সম্পদ, নিচের সম্পদ, পানিতে সম্পদ, পানির গভীরে সম্পদ। এদেশ উন্নয়নের উচ্চ শিখরে না পৌঁছার কোনো কারণ ছিল না। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে জানিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের আমরা ফ্যামিলি কার্ড করে দিব যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ সুবিধা সহ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, এক সময় প্রতি বছর শীতে আমি এখানে আসতাম। প্রতিটি উপজেলা ও গ্রামে গিয়ে শীতার্ত মানুষের কাছে গরম কাপড় পৌঁছে দিতাম, কিন্তু স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন আমি এখানে আসতে পারিনি। এখন সময় এসেছে দেশ গঠনের। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। নারীদের উন্নয়নে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার জানিয়েছেন প্রেস সচিব। ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত 18 মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই বাছাই ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহীদ শফিক উসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আব্দুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরো বহু সমর্থক ও কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। শফিকুল আলমের ভাষ্য, জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্টে থেকে একটি পোস্ট দেয়া হয়, যেখানে দাবি করা হয় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। প্রেস সচিব বলেন, গুলিবিদ্ধ শব্দটি গভীর অর্থবোধক। সাধারণভাবে এটি সরাসরি গুলিতে আহত হওয়ার ধারণা দেয়।
ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটাররা দিবে দাড়িপাল্লাতে, জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড বিএনপি এসে বিএনপির মূল নেতাকর্মীদের কর্নার করে ফেলেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা চাঁদাবাজি করে না, তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোটটা দিবে দাড়িপাল্লাতে, ভোটটা দিবে শাপলাকলিতে, ভোটটা দিবে রিকশা মার্কায়। শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর ৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শাহরিয়ার সহ জামায়াত ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য রাখেন। হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হবেন না, বাংলাদেশের গর্বিত পুলিশ হন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। জামায়াতে আমেরিকার টিপস ঢুকে গেছে, জানিয়েছেন চরমোনাই পীর। জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই, তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। জামায়াতের উপর আমেরিকার টিপস ঢুকে আছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে পাথরঘাটা KM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি বিশ্বে দুর্নীতিতে ৫ বার প্রথম হয়েছে বাংলাদেশ। এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যখন দেখলাম জামায়াতের মধ্যে আমেরিকা টিপস ঢুকে গেছে, তখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আওয়ামী লীগ বিএনপিও কিন্তু আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা তখন এমপি মন্ত্রী হতে পারতাম। কারাগারে ভোট দিলেন সালমান আনিসুল পলক সহ ভিআইপি বন্দীরা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বাসিন্দা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারা অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ভোট গ্রহণ কার্যক্রমে শুক্রবার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দীর মধ্যে ৪,০৬৭ জন ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কার বিষয়ক গণভোটে অংশ নিচ্ছেন। শনিবার ৭ ফেব্রুয়ারি এই ভোট গ্রহণের শেষ দিন। এদিন নিবন্ধিত বাকি ১,৯২৩ জন বন্দীও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটার অধিকার বাতিল বলে গণ্য হবে। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দী, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।